যদি আপনার ফোনে ইন্টারনেট কানেকশন থাকে আর আপনি একটু সাহসী হন, তাহলে আপনার জন্য অপেক্ষা করছে 1xBet-এর গেমিং দুনিয়া। ইনকাম করার নতুন রাস্তা শিখুন আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি 1x-এ থাকা বিভিন্ন অনলাইন এবং অফলাইন গেম খেলে এবং এইসব গেমে অনুমান করে ঘরে বসে টাকা ইনকাম করবে, এবং কিভাবে আপনার ইনকাম করা টাকা খুব সহজে বিকাশ, নগদ, রকেট কিংবা যে কোনো ব্যাংকিং এর মাধ্যমে হাতে নিয়ে আসবে। হ্যাঁ, সবকিছুই আজকের ভিডিওতে একদম সহজ ভাষায় ক্লিয়ার করে দিব, তাই আজকের ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যে কোনো ব্রাউজারে গিয়ে প্রথমে 1xBet অ্যাপ ডাউনলোড লিখে সার্চ করে অ্যাপটি ডাউনলোড করে নেবেন। এরপর অ্যাপে প্রবেশ করবেন। অ্যাপে প্রবেশ করলে দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস আসবে। উপরের দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন লগইন এবং রেজিস্ট্রেশন দুইটি বাটন থাকবে। নতুন অ্যাকাউন্ট খোলার জন্য ডান দিকে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবে। দ্রুত এবং নিরাপদ উপায়ে অ্যাকাউন্ট খোলার জন্য ইন ওয়ান ক্লিক এই বাটনে ক্লিক করবে। তাহলে আপনাকে এরকম একটি পেজে নিয়ে আসবে। এখানে কান্ট্রিতে বাংলাদেশ এবং কারেন্সিতে বাংলাদেশি টাকা রাখবে। তারপর প্রোমো কোডের ঘরে স্ক্রিনে দেখানো আমাদের প্রোমো কোড লিখবে। আমাদের প্রোমো কোড হচ্ছে GF75। আমি আবারও বলছি, আমাদের প্রোমো কোড হচ্ছে GF75। আমাদের প্রোমো কোডটি এই ঘরে লিখে দিতে কোনোভাবে ভুল করবেন না, কারণ এখানে যদি কোনো প্রকার ভুল করেন তাহলে আপনার অ্যাকাউন্টটি 100% ভেরিফাই হবে না, এবং আপনি যদি একটি ভেরিফাইড অ্যাকাউন্ট খুলতে না পারেন তাহলে আপনার অ্যাকাউন্টে কোনো ধরনের বোনাস কিংবা অফার পাবেন না। এবং যদি আমাদের প্রোমো কোডটি ব্যবহার করে সঠিক নিয়মে ভেরিফাইড অ্যাকাউন্ট খুলতে পারেন তাহলে আপনার অ্যাকাউন্টে লাইফ টাইম আনলিমিটেড বোনাস, অফার এবং ক্যাশব্যাক পাবে। তাই একটি ভেরিফাইড অ্যাকাউন্ট খোলা খুবই গুরুত্বপূর্ণ, এবং একটি ভেরিফাইড অ্যাকাউন্ট খুলতে হলে অবশ্যই আপনাকে আমাদের প্রোমো কোড ব্যবহার করে অ্যাকাউন্ট খুলতে হবে। তাই স্ক্রিনে দেখানো প্রোমো কোডটি এই ঘরে লিখবেন এবং নিচের খালি ঘর পূরণ করবে। তারপর নিচে থাকা রেজিস্টার বাটনে ক্লিক করে দিবে। তাহলে আপনাকে আপনার অ্যাকাউন্টের আইডি পাসওয়ার্ড দেওয়া হবে। এগুলো আপনার অ্যাকাউন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যখন পরবর্তীতে আপনার অ্যাকাউন্টে লগইন করতে যাবেন তখন আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি ব্যবহার করে লগইন করতে হবে। তাই এগুলো সংরক্ষণ করে রাখা খুবই গুরুত্বপূর্ণ। তাই একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা অন্য কোথাও নোট করে রাখবেন। আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, এখন অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার পালা। এখন আমি দেখাবো কিভাবে আপনার অ্যাকাউন্ট সম্পূর্ণ ভেরিফাই করবে। তার জন্য নিচের দিকের মেনু বাটনে ক্লিক করবে। এরপর পার্সোনাল প্রোফাইলে ক্লিক করবে। তাহলে আপনি এখানে দেখতে পাবেন ফোন নাম্বার এবং পাশে লিংক বাটন থাকবে। আপনার অ্যাকাউন্টের সাথে ফোন নাম্বার যুক্ত করার জন্য লিংক বাটনে ক্লিক করবে। এখানে আপনার সচল মোবাইল নাম্বার লিখে নিচে নেক্সট বাটনে ক্লিক করবে। তাহলে আপনার সামনে ক্যাপচা অর্থাৎ রোবট ভেরিফিকেশন আসবে। ভেরিফিকেশনটি সঠিকভাবে পূরণ করবে। এরপর সেন্ড কোড বাটনে ক্লিক করলে আপনার নাম্বারে SMS এর মাধ্যমে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে। ভেরিফিকেশন কোডটি এখানে বসিয়ে কনফার্ম করে দিবে। তাহলে আপনার ফোন নাম্বার আপনার অ্যাকাউন্টের সাথে যুক্ত হয়ে যাবে। এরপর এন্টার ডিটেইলস এ ক্লিক করবে। এখানে থাকা ঘরগুলো সঠিকভাবে পূরণ করবে। সারনেমে নামের শেষ অংশ এবং ফার্স্ট নেমে নামের প্রথম অংশ লিখবে। ডেট অফ বার্থের ঘরে আপনার জন্ম তারিখ সিলেক্ট করবে। এর জন্য প্রথমে সাল, তারপর মাস এবং তারপর তারিখ সিলেক্ট করবে। প্লেস অফ বার্থের ঘরে আপনার জন্মস্থানের নাম লিখবে। রিজিয়নে আপনার বিভাগ সিলেক্ট করবে এবং সিটির ঘরে আপনার সিটি সিলেক্ট করবে। রেসিডেন্স অ্যাড্রেসে আপনার বর্তমান ঠিকানা লিখবে। ডকুমেন্ট টাইপ থেকে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবে। ডকুমেন্ট নাম্বারের ঘরে আপনার আইডি কার্ডের নাম্বার টাইপ করবে। ডেট অফ ইস্যু এই ঘরে আপনার আইডি কার্ডের ইস্যুর তারিখ বসাবে। ইস্যুড বাই এর ঘরে বাংলাদেশ গভর্নমেন্ট লিখবে। সবগুলো ঘর সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে নিচের সেভ বাটনে ক্লিক করে দিবে। তাহলে দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টের ভেরিফিকেশন সাকসেস হয়ে যাবে। এখন দেখাবো কিভাবে আপনার অ্যাকাউন্টে বোনাস সহ ডিপোজিট করবে। তার জন্য এখানে থাকা ডিপোজিট বাটনে ক্লিক করবে। তাহলে আপনি বিকাশ, নগদ, রকেট সহ সব ধরনের পেমেন্ট সিস্টেম পেয়ে যাবে। তবে আপনি বিকাশ দিয়ে কিভাবে দ্রুত ডিপোজিট করবেন আমি সেই প্রসেসটা দেখাচ্ছি। এর জন্য এখানে থাকা ফার্স্ট বিকাশ এই অপশনে ক্লিক করবেন। আপনি যত টাকা ডিপোজিট করবেন এখানে সেই টাকার পরিমাণ লিখে কনফার্ম বাটনে ক্লিক করবে। এরপর এখানে হিসাব নাম্বারের ঘরে আপনার বিকাশ নাম্বারটা বসাবে, অর্থাৎ আপনার যে নাম্বার থেকে তাদের নাম্বারে টাকা পাঠাবেন সেই নাম্বারটা বসাবে। এরপর নিচে পরিশোধ করুন বাটনে ক্লিক করবে। তাহলে আপনাকে বিকাশের পেমেন্ট পেজে নিয়ে আসবে। এখানে আপনার বিকাশ নাম্বারটি অটোমেটিক বসানো হয়ে যাবে। তারপরেও কোনো কারণে যদি নাম্বারটি এখানে না বসে তাহলে আপনি নাম্বারটি লিখে দিবেন। এরপর কনফার্ম বাটনে ক্লিক করবে। তাহলে আপনার বিকাশ নাম্বারে SMS এর মাধ্যমে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে। কোডটি এখানে বসিয়ে নেক্সট বাটনে ক্লিক করবে। এরপর এখানে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার বসিয়ে কনফার্ম বাটনে ক্লিক করবে। তাহলে আপনার ডিপোজিটের রিকোয়েস্ট চলে যাবে এবং অল্প কিছু সময়ের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে।